নর্থ বেঙ্গল মানেই অপরূপ প্রাকৃতিক শোভা। ইছেগাঁও is a captivating hamlet full of serenity which filled your heart with bliss. Ichegao offers its visitors a panoramic view of Mount Kanchenjunga from dawn to dusk. নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা স্বাগত জানাই তোমাদের সবাইকে। এটি নর্থ বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত পাহাড়ের ধাপে ধাপে গড়ে ওঠা ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এর নৈসর্গিক অপরূপ প্রাকৃতিক শোভা তোমরা উপভোগ করতে চাইলে তোমাদের হলিডেটি প্ল্যান করতে পারো এই জায়গায় ভিজিট করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5,800 ফিট ওপরে গড়ে উঠেছে শান্ত নির্মল এই গ্রামটি। এখানে আসতে হলে এনজিপি স্টেশন থেকে তোমাদের গাড়ি বুক করে ডিরেক্ট এখানে তোমরা চলে আসতে পারো, কিংবা শেয়ারিং কার বা বাসে করে তোমরা কালিম্পংয়ে এসে তারপর এখানে আসতে পারো গাড়ি ভাড়া করে। এনজিপি থেকে এখানে আসতে গাড়ি ভাড়া মোটামুটি 2,500 থেকে পিক সিজন হলে 5,000 পর্যন্ত যেতে পারে। সময় লাগবে ওই 3.5-4 ঘন্টার মতো। গ্রামটি গড়ে উঠেছে মোটামুটি 30টি ফ্যামিলি নিয়ে। এখানে থাকবার জন্য প্রচুর হোমস্টে আছে, কিন্তু হোমস্টেগুলোকে পুজোর সময় পিক সিজন হলে আগে থাকতে গুগল দেখে বুক করে রাখাই শ্রেয় হবে, অন স্পট না পাওয়াও যেতে পারে। এখান থেকে তোমরা তিনচুলে ভিজিট করতে পারো, শিলারিগাঁও যেতে পারো, রামধুরায় যেতে পারো, সবই পার্শ্ববর্তী নিয়ারেস্ট এরিয়া। যদি ট্রেকিংয়ের ইচ্ছে থাকে এখান থেকে ডিরেক্ট ট্রেকিং করেও তোমরা শিলারিগাঁও যেতে পারো, তিনচুলে ভিউ পয়েন্টেও পৌঁছে যেতে পারো, বা শিলারিগাঁওয়ের র্যামিটি ভিউ পয়েন্ট যেতে পারো, ডামসং ফোর্ট যেতে পারো, সবই ট্রেকিংয়ের রুট। বা তোমরা ইচ্ছে করলে গাড়ি করেও এই সাইট সিনগুলো করতে পারো। এছাড়াও আদার্স কালিম্পংয়ের যা সাইট সিন আছে সেগুলো তোমরা এখান থেকে যেতে পারো। একটা গাইড নিয়ে নিলে তোমাদের ট্রেকিংয়ের সুবিধা হবে, কারণ পাহাড়ি রাস্তা নিজেদের খুঁজে পাওয়া কোন দিকে যাবে না যাবে একটু শক্ত আছে, কারণ গুগলের ম্যাপ অনেক সময় কাজ করে না অনলাইনে। সেক্ষেত্রে ম্যাপ ডাউনলোড করে রাখতেও পারো। আর এই হোমস্টেগুলোর ফুডিং লজিং মিলিয়ে পার ডে তোমরা রেট পাবে 1200 থেকে 1500-র মধ্যে পার ডে পার হেড। এইরকম নির্মল প্রকৃতির কোলে সবুজ বনানীর অপরূপ শোভা দুচোখ ভরে উপভোগ করতে পারবে, যেন হাত বাড়ালেই মেঘেরা এসে তোমার দু হাতের মধ্যে ধরা দিয়ে যাবে। এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকায় তোমরা নিশ্চিন্তে শহরের কোলাহল থেকে বহু দূরে গিয়ে ছুটি কাটাতে পারো। আর এখানকার লোকাল লোকরা এরকম হাঁস মুরগি নিজেরাই নিজেদের ঘরে প্রতিপালন করে থাকে তাদের প্রাত্যহিক জীবনযাত্রার নানা রকম সুবিধের জন্য, কারণ তাদের অনেক দূর থেকেই খাবার দাবার সংগ্রহ করে আনতে হয়, যেটা খুবই দুরূহ ব্যাপার। তাই ওখানে পৌঁছেই বলে দিতে হয় সারাদিনে আপনারা কি কি খাবেন। হোমস্টেগুলোতে সাধারণ বাঙালি খাবারই পাওয়া যায়। মোমো, ম্যাগি বিকেলবেলা টিফিনে খেতে চাইলে সেগুলো আগে থাকতে বলে দিতে হয়, রাতের চিকেন, কেননা ওনারা অনেক দূর থেকে ব্যবস্থা করেন। আমরা এইখান থেকেও একদিন গাড়ি বুক করে কালিম্পংয়ের সাইট সিনে চলে গেছিলাম। হনুমান টেম্পল, ডেলো পার্ক, তারপরে অর্কিড হাউস, মিলিটারি গল্ফ কোর্স, সায়েন্স মিউজিয়াম, নানা রকম জায়গায় আপনারা গুগল দেখে ওখানকার ফেমাস ট্যুরিস্ট স্পট সিলেক্ট করে কালিম্পংয়ের সাইট সিনগুলো বেছে নিতে পারেন, যে আপনারা আপনাদের প্ল্যানে কোন কোনগুলো রাখবেন। গাড়ি ভাড়া আগেই বলেছি যে আপনারা কয় সিটারের গাড়ি নেবেন, আপনাদের ট্যুরটিতে কজন মেম্বার্স আছে সেই অনুযায়ী কয় সিটারের গাড়ি নেবেন। গাড়িটি এসি, নন এসি, লাক্সারিয়াস গাড়ি না এমনি সাধারণ গাড়ি, পিক সিজন বা অফ সিজন সব কিছু অনুযায়ী গাড়ি ভাড়া ডিপেন্ড করে। সেক্ষেত্রে কালিম্পংয়ের একদিন পুরোটা সাইট সিন ঘুরে দেখতে গেলেও ওই 3-4-5 হাজারের মধ্যেই গাড়ি ভাড়া ভ্যারি করে। ডেলো হিলসে একটু সকাল সকাল যাওয়াই শ্রেয়, কেননা ওখানে প্রচুর ভিড় হয় বলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এখানে আমরা সকালবেলা পৌঁছে যাওয়ায় কুয়াশার চাদরে চারদিকটা মোড়া ছিল। এই ট্যুরটাতেও আমরা আমাদের সাইট সিনে লাভা মনেস্ট্রিটিকে বেছে নিয়েছিলাম, যেহেতু এটা একটা কোমল শান্ত স্নিগ্ধ জায়গা। আমরা 2010-এও একবার লাভা মনেস্ট্রিতে গেছিলাম, কিন্তু এবারেও যেহেতু আমাদের রাস্তাতেই পড়েছিল তাই লাভা মনেস্ট্রিটি বাদ দিইনি। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য ব্লগ।